তো এর আগের দিন আমরা কত দাগ পর্যন্ত অঙ্ক করেছিলাম? এর আগের দিন আমরা করেছিলাম 7 দাগ পর্যন্ত। আজকে করব 8 এবং 9 এর সবগুলো অঙ্ক, ঠিক আছে? তো 8 দাগের অঙ্ক কি বলেছে? বলেছে যে sin c ইকুয়াল টু 2/3। কি বলে দিয়েছে? কত দাগের অঙ্ক? 8 দাগের অঙ্ক। তাহলে sin c ইকুয়াল টু কি বলেছে? 2/3 হলো। তাহলে আমরা জানি কি জানি বল? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। হবে কি হবে না? তো সাইন মানে কি জানি? লম্ব বাই অতিভুজ। তো লম্ব আমাদের জানা আছে 2 এর স্কোয়ার, ভূমি আমাদের জানা নাই, অতিভুজও জানা আছে 3 এর স্কোয়ার। হবে তো ভূমি স্কোয়ার ইকুয়াল টু কি হবে? 3 স্কোয়ার মানে 9 প্লাস কি হবে? -4। 9 থেকে 4 বাদ দিলে 5। তাহলে ভূমি সমান কি হয়ে যাবে? √5। হবে কি হবে না? হবে। আর কি জানতে চেয়েছে আমাকে? প্রদত্ত রাশি কি বলেছে বল? cos c ইন্টু cosec c হবে। তো cos মানে কি জানে ওরা? ভূমি বাই অতিভুজ না? তো ভূমি কি আছে? √5 ইন্টু অতিভুজ কত? 3। cosec মানে কি জানি? অতিভুজ বাই লম্ব বলতে 2 হবে। হ্যাঁ, অতিভুজ 3, তাহলে 3। তাহলে হ্যাঁ কেটে গেল। তাহলে কি থাকলো? √5/2। এটাই হয়ে গেল আমার অ্যান্সার, ঠিক আছে? এবার কি করব? নয়ের কি আছে? সত্য মিথ্যা আছে না? তো এক দাগের অঙ্ক কি বলেছে যেন? 10 এর মান সর্বদা 1 অপেক্ষা বড় হবে। মানে 10 এর মান কি হবে? সব সময় বড় হবে। এটা কি সত্যি লেখা আছে? কারণ আমরা কি পড়েছি? 10/30 মান কি পড়েছিলাম? 10/30 মান পড়েছিলাম 1/√3। তার মানে 1 এর থেকে কি আছে? ছোট আছে না? আছে কি নাই? তার মানে সব সময় যে 10 এর যে কোনো মান, ঠিক আছে, 10 এর যে কোনো মান সবসময় যে 1 এর থেকে বড় হবে এরকম কোনো হবে না। কারণ 1 এর থেকে 10 এর মান কি আছে? ছোট আছে। আমরা পড়েছি 10/30 মান 1 কত হবে? √3। তার মানে এটা কি হয়ে গেল বল? মিথ্যা হয়ে গেল। হলো কি হলো না? বুঝতে পারলি? তারপরে 2 দাগের অঙ্ক কি বলেছে বল? বলেছে যে কোট এর মান সর্বদা 1 অপেক্ষা ছোট হবে। তার মানে কোট 30 মান কি পড়েছি আমরা? √3 পড়েছি। আর √3 কি হচ্ছে? 1 এর থেকে বড়। √3 এর মান জানিস কত? √3 এর মান হচ্ছে 1.732, ঠিক আছে? তার মানে 1 এর থেকে বড় আছে কি নাই? তার মানে কোট 30 মান কত আছে? √3। এখানে কি বলেছে? কোট এর মান সর্বদা, বা কোট এর মান কি হবে? সর্বদা 1 এর থেকে ছোট হবে না, তো বড়ও হতে পারে ছোটও হতে পারে। হবে কি হবে না? তার মানে এটার অ্যান্সার কি হয়ে গেল? মিথ্যা। বোঝাতে পারছি কি পারছি না ভালো করে? 3 নম্বরে কি বলেছে? বলেছে একটি কোণ থিটা এর জন্য সাইন থিটা ইকুয়াল টু 4/3 হতে পারে। কি বলছে? সাইন থিটা ইকুয়াল টু কি হতে পারে? 4/3। তার মানে এটা সাইন মানে কি রে? লম্ব। আর এটা কি? অতিভুজ, ঠিক তো? তো আমরা জানছি যখন একটা ছবি আঁকবো, একটা কি আঁকবো? ছবি আঁকবো। এখানে এঁকে নিচ্ছি। তাহলে একটা কি আঁকলাম? সমকোণী ত্রিভুজ আঁকলাম না? এই বলতো কখনো যে যদি এটা লম্ব 4 হয়, অতিভুজ কখনো লম্বর থেকে ছোট হবে? পসিবল? সম্ভব না। তার মানে এটা কি হয়ে গেল? তাহলে অ্যান্সার হয়ে গেল এটা মিথ্যা।
ক্লিয়ার হচ্ছে ভালো করে কি হচ্ছে না? তারপরে কি বলেছে, সেক আলফা, কি বলছে, সেক আলফা ইকুয়াল টু কত বলেছে, 12/5। তো সেক মানে কি জানি আমরা, অতিভুজ বাই, হ্যাঁ, অতিভুজ বাই ভূমি, কি জানি, অতিভুজ বাই ভূমি, ঠিক তো? তো অতিভুজ 12, এটা যদি ত্রিভুজ আঁকা যায়, সমকোণী ত্রিভুজ, এটা যদি 12 হয় আর এটা যদি 5 হয়, তাহলে এটা তো সম্ভব হতে পারে, হবে কি হবে না? তার মানে এটা কি হয়ে যাবে, অ্যান্সার সত্য হবে কি হবে না? তারপরে কত দাগের, হ্যাঁ 5 দাগের, 5 দাগের কি বলেছে, একটি কোণ বিটা এর জন্য cos 1 b, কি বলছে, cos 1 বিটা ইকুয়াল টু কত বলেছে রে, 5/13, 5/13। এটা কি অতিভুজ বাই কি হবে, লম্ব। বলতো কোন একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, লম্ব কত বলেছে 13, আর এটা 5 হবে সম্ভব, তাহলে কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে মিথ্যা। তারপরে 6 নম্বর অঙ্ক, 6 নম্বর কি বলেছে, একটি কোণ থিটা এর cos থিটা ইকুয়াল টু কি বলেছে, cos থিটা কি বলেছে, 3/5। cos থিটা মানে কি জানি আমরা, ভূমি বাই অতিভুজ। তার একটা সমকোণী ত্রিভুজ যদি আঁকি আমি, তাহলে এটা 5 আর ভূমি 3, তাহলে এটা কি সম্ভব হবে, তাহলে কি হয়ে যাবে, এটা সত্য। আশা করি ভালো করেই বোঝাতে পেরেছি। কি কোনো ডাউট থাকলো, আর 1% ডাউট থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারিস, আর নাহলে খাতায় সুন্দর করে অঙ্ক তুলে নিতে পারিস।